সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অরূপ চক্রবর্তীর কটাক্ষ সিআরপিএফই মেরেছে, পাল্টা স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে রাখবো আপনাদের সামনে। সিআরপিএফ মারবে কেন? আমার হাতে বিজেপির পতাকা ছিল, সিআরপিএফ জানে তো এটা বিজেপি কর্মী, নাহলে তৃণমূলের হাতে তো বিজেপির পতাকা থাকবে না। আমি বিজেপির পতাকা নিয়ে আমি দাদার কনভয় পাস করে দিতে দিয়েছিলাম। যে মুহূর্তে আমরা জানতে পারি 5 মিনিট আগে আমরা ওইখানে ঘটনার চক্করে কাকতালীয়ভাবে চা খাচ্ছিলাম, আমাদের একটি কর্মসূচি সেরে এসে ওখানে চা খাচ্ছিলাম। প্রথমে বুঝতে পারি না কী ব্যাপার, এত জমায়েত করছে কেন ওরা। তারপরে আমার কাছে একটা খবর আসে যে শুভেন্দুদা এই রাস্তা দিয়ে পেরোবে, ওরা বিক্ষোভ দেখাবে, শুভেন্দুদাকে বিক্ষোভ দেখাবে শুনেছিলাম। তারপরে দেখতে পাচ্ছি পেট্রোল, কেরোসিন, রড সব কিছু জমা রাখা আছে। তখন আমরা কিন্তু একদম আমাদের হাতে আর সময় ছিল না, আমাদের আরও কার্যকর্তা এসে পৌঁছে গেলে ওদেরকে আমরাই সাইজ করে দিতাম। কিন্তু ঘটনাচক্রে এত সময় কম ছিল, আমরা কিছু বুঝে ওঠার আগেই শুভেন্দুদার গাড়ি এসে পৌঁছে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে আপনি পড়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনাকে নাকি মারা হয়েছে বলে অভিযোগ। হ্যাঁ, আমাকে তৃণমূল আক্রমণ করেছে। আমি যখন দাদার গাড়িটাকে, ওরা ঠিক করতে পারছিল না কোন গাড়িটায় দাদা আসছে, আমি দেখতে পেয়েছি দাদার গাড়িটাকে যে কোনোভাবে বের করে দিতে, যাতে কোনোভাবে দাদার উপর কোনো আক্রমণ না করতে পারে। তখন আমার উপর আক্রমণ করে ওরা। শুভেন্দু অধিকারী কনভয় হামলা, তৃণমূলকে নিশানা এবার সুকান্ত মজুমদারের। প্রয়োজনে এখনই কেন্দ্র বাহিনীর দাবি তুলছেন বিজেপির সাংসদ। বারবার এই ধরনের ঘটনা ঘটছে, এটা মেনে নেওয়া যায় না। গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস বিজেপি মেনে নেবে না। মুখ্যমন্ত্রী ইচ্ছে করে এসব করাচ্ছেন, প্রয়োজন হলে এখন থেকে কেন্দ্র বাহিনী নামাতে হবে, হুঙ্কার কেন্দ্র প্রতিপক্ষে। রাত্রিবেলা যখন আমাদের বিরোধী দলনেতা ঝাড়গ্রাম থেকে ফিরছিলেন প্রোগ্রাম করে, তারপরে তার উপরে আক্রমণ হয় এবং সেই আক্রমণ বর্বরোচিত আক্রমণ, এবং সেই আক্রমণ পুলিশের উপস্থিতিতে হয়। ওনার সাথে আমার কালকে রাতেই কথা হয়েছে, উনি যখন থানায় ধর্ণা দিচ্ছিলেন। এই ধরনের গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কখনো আমাদের বিরোধী দলনেতার উপর হচ্ছে, কখনো আমাদের রাজ্য সভাপতির গাড়ি আটকে রাখা হচ্ছে, কখনো আমার উপরে হয়েছে। এর আগে আমি যখন রাজ্য সভাপতি ছিলাম তখনও হয়েছে, পরেও হয়েছে। এই যে গণতন্ত্রকে হত্যা করার প্রয়াস, এই প্রয়াস মুখ্যমন্ত্রী এই জন্য করাচ্ছেন যেন এমন একটা পরিস্থিতি হয় যে কেন্দ্র সরকার যেন কোনো কড়া পদক্ষেপ নেয় এবং তারপরে তিনি সহানুভূতি পেয়ে আবার যেন ভোটে ক্ষমতায় ফিরে আসতে পারেন। কিন্তু সেটা তো হবে না। মানুষ ঠিক করে নিয়েছে যে এবার তৃণমূল কংগ্রেসের বিদায় হবে। ভোটের আগে কি সন্ত্রাস বাড়বে বলে আপনার মনে হচ্ছে? বাড়ানোর চেষ্টা করবে, এটা নির্বাচন কমিশনের কাজ। সন্ত্রাস যেন না হয় তার জন্য যা করার তা করতে হবে। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। সুকান্ত মজুমদার তিনি কিন্তু তৃণমূলকে নিশানা করছেন এবং বলছেন যে যে ঘটনা বারবার করে ঘটছে, প্রয়োজনে এখনই কেন্দ্র বাহিনী নামানো হোক। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপদা, যেভাবে শুভেন্দু অধিকারী কনভয় গতকাল হামলার ঘটনা ঘটেছে, সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে, মেনে নেওয়া যায় না, প্রয়োজন হলে এখনই কেন্দ্র বাহিনী নামানো হোক। কেন্দ্রীয় বাহিনীতে অসুবিধার কি আছে? গতবারও তো প্রায় 900 কোম্পানি সিআরপিএফ এনেছিল। এরপর বলবে রাষ্ট্রপুঞ্জ থেকে পিস কিপিং ফোর্স আনছি, বা রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে ফোর্স লেগেছে সেই ফোর্স আনছি, বা ওই আমেরিকা কদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলতে যে ফোর্স লাগিয়েছিল তাকেও আনতে পারে। কিন্তু দিনের শেষে ভোট দেবে বাংলার মানুষ। ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। বাংলার মানুষ যাদের জীবনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত রেখেছেন, নিরাপদ রেখেছেন, সেই বাংলার মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। শুধু তাই নয়, গতকালকেও তো কেন্দ্রীয় বাহিনী ছিল। আমরা কি দেখলাম? যখন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিলেন লাঠিপেটা করার, কারণ বাংলার মানুষ জয় বাংলা স্লোগান দিয়েছে। বাংলা বিরোধী জমিদারদের মাতব্বর মরণ হয়েছে শুভেন্দু অধিকারী, সে নির্দেশ দিয়েছে লাঠিপেটা করবার। সিআরপিএফ চিনতে পারেনি যে কে তৃণমূল, কে বিজেপি, কে সাধারণ মানুষ। এমন লাঠিপেটা করেছে, প্রথমে লাঠি মারতে মারতে ফেলেছে, তারপর লাঠিপেটা করতে করতে হাত পায়ে ছাল উঠিয়ে দিয়েছে বিজেপির মন্ডল ওখানকার নেতা গৌতম কৌরি। গৌতম কৌরিকে যেভাবে সিআরপিএফ বাহিনী ফেলে লাঠিপেটা করেছে, তাতে বুঝতে অসুবিধা হচ্ছে না আগামী দিন বিজেপির কপালে কি দুর্ভোগ অপেক্ষা করছে। ধন্যবাদ। একটা সাইডে তৃণমূল কংগ্রেসের জনাদশেক লোক আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ,
তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে দেখিয়ে বললেন লোকাল থানার পুলিশ, তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি, কাঠের বাটা, পেরেক লাগানো, ওগুলো দিয়ে দুটো গাড়ি, দুটো কালো স্করপিওতে, কোনটায় আছে বুঝতে পারছে না, আমি দুটোই ভাঙছি। আর পাশে জ্যারকিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে জনা 20-25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে টিকে রেখে দেবে, আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশ ইনভেস্টিগেশন করতে হবে। তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফ ইজ এনাফ। 5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে বিট হাউসে, মানে থানার এটা ওটি মানে আউটপোস্ট, এখান থেকে থানা অনেক দূরে। তা স্বাভাবিকভাবে আমরা এখানে আমি আমার গণতান্ত্রিক অধিকার মতো ধর্ণা দিচ্ছি এবং ওরা লিখিত অভিযোগ চেয়েছিল। আমি 9 জন, যাদের ভিডিওতে দেখা গেছে, তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মণ্ডল, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী, শ্রমিক শাখার সভাপতি দেবকুমার দে, শাহরুখ খান বলে এক গুন্ডা জঙ্গি, মণিকাঞ্চন তৃণমূলের পরিচিত মুখ, গ্রাম পঞ্চায়েত প্রধান। এরপরে তো আর তৃণমূল বলতে পারবে না যে এরা অন্য কোনো পার্টি করে, সব পরিচিত মুখ। আমি তাদের নাম দিয়েছি, আমি অন্য কারোর নাম দিইনি। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি। আমি বিচার প্রার্থী, বিচার ওনাদের দিতে হবে, এফআইআর নম্বর দিতে হবে, অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে। শুভেন্দু অধিকারী কনভয় হামলার ঘটনা সিআরপিএফই মেরেছে, ভিডিও পোস্ট করে এমনই দাবি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর। জয় বাংলা স্লোগানে দৃপ্ত কলরবের সঙ্গে সোচ্চারে চোর চোর ধ্বনি। সিআরপিএফ বাহিনীর ঘেরাচট থেকে সামান্য স্লোগানও সামলাতে পারে না, এ নাকি আবার রাজ্য সামলাবে, কটাক্ষ অরূপ চক্রবর্তী। বহিরাগত সিআরপিএফ চিনতে না পেরে তুমুল লাঠিপেটা করে দিল বিজেপির মণ্ডল নেতা গৌতম করিকে। সে নাকি আবার সম্ভাব্য প্রার্থী বিজেপিরই। সবাই মমতা বন্দ্যোপাধ্যায় হয় না, হওয়া অত সহজ নয়। কাক ময়ূরের পালক লাগিয়ে যতই সাজুক, দিনের শেষে সে কাকই থাকে, কটাক্ষ অরূপ চক্রবর্তী। আমাদের কাছে ইতিমধ্যেই সেই ভিডিও ফুটেজ এসছে যে বহিরাগত সিআরপিএফ তারা চিনতে পর্যন্ত পারেনি কারা স্লোগান দিয়েছে বা কারা পতাকা নিয়ে গিয়েছিল। সিআরপিএফ এমন লাঠিপেটা করেছে যে বিজেপির ওখানকার মন্ডলের সবচেয়ে সিনিয়র নেতা গৌতম গৌরী, বিজেপির নেতা গৌতম গৌরীকে ফেলে সিআরপিএফ লাঠিপেটা করেছে। জয় বাংলা স্লোগান দিয়েছে সাধারণ মানুষ, শুভেন্দু অধিকারী সিআরপিএফ কে নির্দেশ দিয়েছে লাঠিপেটা করতে। উল্টে সিআরপিএফ বহিরাগত, তারা চেনে না কে তৃণমূল, কে বিজেপি, কে সাধারণ মানুষ। বিজেপিরই নেতাকে গৌতম গৌরীকে লাঠিপেটা করে আহত করেছে। তারপরে সস্তার নাটক করতে শুভেন্দু অধিকারী এখন চন্দ্রকোনা থানায় গিয়েছেন, কারণ উনি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের থেকে টিআরপিতে কিছুটা পিছিয়ে পড়েছেন। এখন এই অপদার্থ শুভেন্দু অধিকারী, আরে ময়ূরের কাকের গায়ে যতই পালক লাগাক, ময়ূরের পালক, দিনের শেষে কাক কাকই থাকে, দাঁড় কাক কখনো ময়ূর হয় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।